এই যে দেখেন বাঁশের চিবি দিয়ে সূর্যি মামা উঠি উঠি করতেছে আর আমরা সকালবেলা রাস্তা দিয়ে হাঁটার জন্য বাইরে হয়েছি। তো এই যে দেখেন গ্রামের সৌন্দর্য আর সুন্দর সবুজ গাছগাছালি, বাঁশের সব নদী আর এই যে ফারুকার জান্নাত আসতেছে, ওটা হলো আগে বাড়ির রাস্তা আর এটা হলো গ্রামের রাস্তা। আর সামনে ওই যে হাই রোড, পাকা রাস্তা, গাড়ি ঘোড়া যাওয়া আসা করে। আর এই যে দেখেন গাছ বোঝায় কাটল দেখছে, এই কাটল গাছটা আঙ্গেরে। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখা যায় ডল পাকা রাস্তা আর এই যে নদী, বাঁশের সোপার মোড়া নদী। আর ওই যে লাল ওটা হলো অঙ্গনবাদী সেন্টার। আর এই যে ডাঙ্গে বাড়ির রাস্তা। তো বাঁশের সব গাছগাছালি, রাস্তাটা অনেকটাই নোংরা হয়েছে, পাতা পুতা দিয়ে বইরে গেছে। আর এই যে দেখেন এটা হলো লেবুর গাছ, কতটা লেবু ধরছে, পাতার থেকে মনে হয় লেবুই বেশি। তো ক্যামেরা মনে হয় অতটা দেখা যায় না ভালো। তাই যে রাস্তা তাইটপের গেছে আর এইরকম দিন দুনিয়া অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি নামবো, অনেক ডাহাডাহি বাতাস চালাইছে। আর এই যে বাড়িতে আসার পরে ঘরের মধ্যে থেকে ডাঙ্গের পাশের বাড়ির তেঁতুল গাছ দেখেন ঘরের উপর দিয়ে উঠছে। আর এই যে আকাশটা দেখেন কতটা মেঘলা আর অনেক ঝড়, অনেক বৃষ্টি নামছিল, ধুম একদম কি আর কমু। আমরা যে ঘরে থাকি ওই ঘরের মধ্যে তো পানি পড়ে। আর এরকম বাতাস বৃষ্টি দেখে তো আমার খুব ভয় করে। শিল দেখা মানে যাওয়া বছর আঙ্গেরে এখানে অনেক শিল পড়ছে, এত বড় বড় শিল পড়ছে, কারো ঘরের টিনের চাল আর মানে মাইটা টিন ফুটা হয়া হয়া মানে সব ভাঙ্গিয়া ঘর টর একদম বিধি খিস্তি ছিল। ওই জন্য আমার ভয় করে। আর আঙ্গের ঘর অতটা ভালো করে আর সারবের পানি, বৃষ্টি আসলেই ঘরের মধ্যে পানি পড়ে। বৃষ্টির দিন তো অনেকটাই সমস্যা পেরে যায়। ওই যে দেখেন মাটি ভাসিলে যেহেতু রান্দি খড়িগুলো ধুছি, বেড়া দিনে দেখেন খড়িগুলো আদা ভিজা হয়ে যায়, জাল ধরাতে অনেকটাই কষ্ট হয়। আর জাল ধরানোর জন্য ওই যে গুয়ার পাতাগুলো মেরে দিছি, ওগুলো তুলবার পেলাম না, ভিজা গেল। আর রান্নাঘরেও তো পানি পড়ে, তো রান্নাঘর গেলে অনেকটাই সমস্যা করি, অনেকটাই দেখেন মাইজাগুলো ভেজা ভেজা হয়েছে, হাঁসালটা অল্প শুকনা। তাই যে বৃষ্টির দিন আমার বাসা রাজা বাসা মনের খাওয়ার ইচ্ছা হলো চালের আটা রুটি গরুর মাংস দিয়া। তো আপনাদের ভাই তো খুবই অসুস্থ, কামাই রোজগার নাই, মনে চাইলে তো আর পাওয়া যায় না। তাই গরুর মাংস আর কোনে পামু, তারপরেও ইচ্ছা হইলো যে দিল ইচ্ছার তো দাম দিতেই হয়। তার জন্য আপনাদের ভাই এক দোকানে পাঠিয়ে দিলাম। দোকানে যাইয়া গরুর মাংস তো আনার ক্ষমতা নাই, তার জন্য এই যে 20 টাকার 2 প্যাকেট সোয়াবিন নিয়ে আসলো, আড্ডি ছাড়া মাংস। তারপরে এই যে গাছে 2টো বোল আসছিল, তুলে নিয়ে আসলাম। মানে ভাত যে খামু, খাওয়ার মতো কোনো তরকারি নাই, খুঁটে মুঠাইলে জোগাইলাম। আর ঘরে অল্প যে ডগ চালের আটা আসছিল তাই দিয়ে ওই যে গুলে নিলাম। তা রুটি বানাবো, আপনাদের ভাই কেটেছে, আমার সে তো পিঠা খাইবার মন ধরছে। তা স্বামীর যেহেতু সে তো খাইবার মন ধরছে আর রুটি মানে অতটা ভালোবাসে না, তাই কীভাবে আমি রুটি বানাই নিজের একলার জন্যে, তার জন্য ভাবলাম যে চেতো পিঠাই বানাই, সবাই মিলে খামু। আর নিজের ইচ্ছার দাম না দিয়া হাজব্যান্ডের ইচ্ছারই দাম দিলাম। আপনাদের ভাইয়ের যেহেতু খাবার ইচ্ছা হয়েছে, তাই আমার ইচ্ছা মানে দুজনেরই থাকলেও গরুর মাংস না পাইয়ে আড্ডি ছাড়া মাংস সোয়াবিন নিয়েছে। তা সোয়াবিনের রান্নার জন্য যে আদা রসুন গরম মশলা বেটে নিলাম। আর চেতো পিঠা যে বেজে নিতেছি, বোলগুলোও আমি খুব সুন্দর করে কাইটা গেছে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তাই আর আমার ক্যামেরার মেন মানে ক্যামেরার স্ট্যান্ডও তো দেখা দিলাম, আপনারা দেখলেন। আর আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সাথেই থাকেন, সাপোর্ট করেন, অল্প ভালোবাসা দিয়েন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন।
তো এই যে এটা আমার উঠানের মধ্যে একটা হাজারি টমেটো গাছ, তাই ভাবলাম যে সেতো পিঠা দিয়ে অল্প চাটনি বা ভর্তা দিয়ে খাইতে অনেক ভালো লাগে। তার জন্য এই যে টমেটোগুলো তুলে নিতেছি চাটনি করার জন্য। আর যে আমি সব কিছু রেডি করে নিলাম, নিয়ে যে মানে চেতো ভাজা আমার হয়ে গেছে, চেতো পিঠা ভাজা নামা দিয়ে তারপরে এই যে এই বোলগুলা ভেজে নিতেছি। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আমার রান্না বান্নাগুলো আপনাদের কাছে কীরকম লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তাই আপনাদের সাথে শেয়ার করি, আহামরি কিছু না। আর আমার দৈনন্দিন জীবনের মানে একজন গরিব ফ্যামিলিতে বাস করি, গরিব মানুষের সংসার কিভাবে চলে, কিভাবে কাটাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর গরিব মানুষের এই সাধারণ রান্না বাড়াগুলো আপনাদের কাছে কীরকম লাগে কমেন্টে জানাবেন। আর এই সাধারণ রান্না বাড়াগুলো আমরা তো অনেক তৃপ্তি করে খাই, অনেক ভালোবাসা খাই, আর অনেক স্বাদ পাই, অনেক মজা পাই। এই যে আমার বোল ভাজিটা নামায় নিলাম, তারপরে যে সবিন ভাজিটা চড়াই দিলাম। আর মাটির হাঁসেলের রান্না বাড়া যে ধরনের করে রান্ধেন, যে বা করে রান্ধেন, অনেক স্বাদ হয়, অনেক স্বাদ হয়। আর স্বাস্থ্য এর জন্যও ভালো। গ্যাসের লাইনে রান্না খাইলে শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে যায়। মানুষের আজকাল বেমার আজারের তো নাই। আর এই যে দেখেন হাজারি টমেটোগুলো আমি পরিষ্কার করে আমানি দিয়ে দিলাম। আর দেখেন কতটা গাইলা কি একটা কত সুন্দর সফট হয়েছে। আর এই যে চিনি দিয়ে দিলাম। এবার নামায় নিয়ে আমি সোমবার দিয়ে দিব টমেটোগুলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আঙ্গের জন্য দোয়া করেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া মনে থাকে। এই যে আমার রান্না বাড়া কমপ্লিট। এবার আমরা হাড্ডি ছাড়া মাংস, সবিন ভাজি, বোল ভাজি, চাটনি দিয়া পিঠা খামু। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।